আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো রসগোল্লা। তাহলে চলুন দেখা যাক কী কী উপকরণ লাগছে। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি ভালো মতন জাল করে নেব। এই ছানা কাটাবার জন্য আমি 2 চামচ ভিনিগার নিচ্ছি, তার সাথে আমি 2 চামচ জল মিশিয়ে নেব। আপনারা কিন্তু লেবু দিয়েও কাটিয়ে নিতে পারেন ছানাটা। দেখতেই পাচ্ছেন দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপর এটা অল্প অল্প করে দেব ভিনিগারটা, তাহলেই ছানাটা ভালোভাবে কেটে যাবে। গ্যাসটা অবশ্যই বন্ধ করে দেবেন, নাহলে ছানা কাটার পর কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছানাটা হয়েছে। এরপর আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। যেহেতু ভিনিগার দেওয়া আছে তাই ছানাটাকে আমি ভালো করে ধুয়ে নেব আগে। এরপর ভালো করে জলটা ঝরিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ আমি রেখে দেবো এরপর, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এরপর অন্যদিকে আমি চিনির সিরাটা করে নেব। আমি 1 কাপ চিনি নিয়েছি বড় কাপের, আর 3 কাপ জল দিচ্ছি। যেহেতু চিনিটার সিরাটা পাতলা হবে, ঘন হবে না। এবার চিনির যে খারাপ একটা থাকে, চিনিটা যাতে রিফাইন হয় তার জন্য আমি আমল দুধ আর একটু জল গুলিয়ে নিয়েছি। এরপর যখন ফুটবে মাঝখানটায় অল্প অল্প করে দেবেন, তাহলে চিনির যে খারাপ এটা থাকে, দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু সাইডে চলে যায় এবং সিরেটা একদম রিফাইন হয়ে যাবে। দেখুন, দেখতেই পাচ্ছেন সিরেটা এখন রিফাইন হয়ে গেছে। এবার আমি ছানাটা একটা জায়গায় ঢেলে নিচ্ছি, দিয়ে এটাকে এবার ভালো করে হাতের তালু দিয়ে মেখে নিতে হবে। এবার আমি প্রথমে একটু আমল দুধ দিচ্ছি, অল্প করে ময়দা দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এলাচ আর চিনি গুঁড়ানো, দিয়ে এবার ঠিক ভালো করে এইভাবে হাতের তালু দিয়ে চেপে চেপে এটাকে মাখতে হবে। মাখার কাছে গুঁড়া যত ভালো মাখবেন ততই কিন্তু মিষ্টিটা সুন্দর হবে, স্পঞ্জি হবে। ঠিক এইভাবে দেখুন, এটা ধৈর্য সহকারে মাখতে হবে। মাখাটা হয়েছে আপনি বুঝবেন কি করে? এগুলো দেখবেন মাখাটা যদি ভালো হয় অটোমেটিক থালা থেকে উঠে আসবে। তারপর আমি একটা একটা করে এইভাবে মিষ্টি বানিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে একটু করে নেবেন, তারপরে হাতের তালু দিয়ে এটাকে গোল করে নিতে হবে, একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। দেখাচ্ছি দেখুন। আবার আমি একটা দেখাচ্ছি। এইভাবে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আমার সবকটা হয়ে গেছে। এবার যখন চিজ সিরেটা ভালো মতন ফুটবে তখন ঠিক মাঝ বরাবর এগুলোকে দেবেন। আমি একটা একটা করে মিষ্টিগুলো রসে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আমি সব দিয়ে দিয়েছি। এরপর একটা এরকম চামচ নেবেন, দিয়ে হালকা করে মাঝে মধ্যে এরকম ঘুরিয়ে দেবেন, যাতে একটার সাথে একটা লেগে না ফেটে যায়। সাবধানে করবেন কাজটা। দেখুন ঠিক এইভাবে। এরপর আমি এটাকে 10 মিনিট ঢেকে রেখে দেবো, যাতে মিষ্টিগুলো ভালোভাবে হয়ে যায় সিদ্ধ। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গেছে। আমি একটা তুলে দেখাচ্ছি, রসটা অনেকটাই কমে গেছে। এরপর এটাকে আমি বন্ধ করে আরও রেখে দেব কিছুক্ষণ। দেখুন, এইমাত্র বন্ধ করে দিলাম। এবার এটাকে প্রায় 3-4 ঘন্টা আমি এইভাবেই রেখে দেব। দেখুন 3 ঘন্টা পর কত সুন্দর লাগছে মিষ্টিগুলো। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সহজই হয়ে গেল। আপনারা এই রেসিপিটা ফলো করে একদম পারফেক্ট দোকানের মতন মিষ্টি বানিয়ে নিতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।